তো এখন আমরা যে অঙ্কটা করব সেটা কি না, অংশীদারি কারবারের 7 নম্বর অঙ্ক। 2 বছরের মধ্যে টাকা ফেরত না দিলে কোনো সুদ দিতে হবে না। 2 বছরের মধ্যে যদি টাকা ফেরত দিয়ে দাও তাহলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 6,000 টাকা, 8,000 টাকা আর 5,000 টাকা কি করেছে, যৌথভাবে 4টে সাইকেল রিক্সা ক্রয় করার জন্য ধার করেছে। 2 বছর পর হিসাব করে সমস্ত খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তাহলে 3 বন্ধু মিলে আয় করেছে কত, 30,400 টাকা। সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর, মূলধনের অনুপাতে ওই আয়টা ভাগ করেও নিয়েছে। নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়েছে। যেহেতু লাভ হয়েছে, লাভ থেকে ব্যাংকের টাকা 2 বছরের মধ্যে ফেরত না দিলে আবার সুদ দিতে হবে, ব্যাংকে ফেরত দিয়ে দিচ্ছে। এখন কার হাতে কত টাকা থাকবে? শুধু তাই নয়, তাদের হাতে টাকা থাকার অনুপাতটা কী হবে, যে টাকাটা থাকবে সেই টাকার অনুপাত কী হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এই 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বার করব। তাহলে আমরা কি লিখব, 3 বন্ধুর মূলধনের অনুপাত। কি কি, 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা। তাহলে এদের অনুপাতটা কি হয়, 6:8:5। এটা কি তাদের মূলধনের অনুপাত। তাদের মোট আয় কত, 30,400 টাকা। এই 30,400 টাকা থেকে আমরা কি লিখব, যে আয় থেকে প্রথম বন্ধু মূলধনের অনুপাতে কত টাকা পাবে সেটা আমরা বার করব। তাহলে আমরা কি লিখব না, এই 30,400 টাকা থেকে প্রথম বন্ধু লভ্যাংশ পাবে। প্রথম বন্ধুর অনুপাত কত, 6 বাই আনুপাতিক যোগফল। 8 আর 6 কত, 14, 14 আর 5 19 ইন্টু মোট কত টাকা, 30,400। তাহলে এবারে আমরা জানি যে প্রথম বন্ধুর আয় বার করতে গেলে তাদের কি হয় না, 19 ভাগের মধ্যে 6 ভাগ হলো প্রথম বন্ধুর টাকা, প্রথম আনুপাতিক যোগফল। এটা আমাদের কি করতে হয়, কাটাকুটি, 19 এখানেও কি লিখবো, 19 আচ্ছা 30-এর নিচে যদি 19 লিখি, পড়ে থাকে কত, 11 মানে 114 হয়। তাহলে 6 19 114 আর পরে দুটো শূন্য, তাহলে কত টাকা হয় না, এখান থেকে হয় 6 × 96 9,600 টাকা। এটা কে পেয়েছে না, প্রথম বন্ধুর লভ্যাংশ। এবারে আমরা অঙ্কটাকে দুটো সেক্টরে ভাগ করে নেব, এত লেখার দরকার নেই। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে তখন, 8/19 ইন্টু 30,400। 19 দিয়ে কাটলে পড়ে থাকবে আবার সেই 1600, আর 8 × 128 12,800 টাকা। এবারে কি লিখব, তৃতীয় বন্ধুর লভ্যাংশ। তৃতীয় বন্ধুর লভ্যাংশ কি হবে না, 5/19 ইন্টু 30,400 কাটলে কত হবে, 1600, 5 × 80 8,000 টাকা। এবারে কি করেছে, এই যে 3টে বন্ধু এরা তো এই অনুপাতে লভ্যাংশটা ভাগ করে নিয়েছে। বলছে সমস্ত মোট এত টাকার আয় হয়েছে, তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর, এতটুকু আমরা অঙ্কটা করে ফেলেছি, প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। তাহলে ঋণের টাকাটা ফেরত দিয়ে দেয়। প্রথম বন্ধু ঋণ নিয়েছিল কত টাকা, 6,000 টাকা। তাহলে প্রথম বন্ধু লাভ হয়েছে কত, 9,600 টাকা। তাহলে 9,600 টাকা থেকে প্রথম বন্ধু কি করবে, 6,000 টাকা ব্যাংকে ফিরিয়ে দেবে।
তাহলে ব্যাংকে টাকা ফিরিয়ে দেওয়ার পর কি লিখবো না, ব্যাংককে টাকা ফিরিয়ে দেওয়ার পর কমা ফিরিয়ে দেওয়ার পর প্রথম বন্ধু কি লিখবো, প্রথম বন্ধু কাছে টাকা আছে, প্রথম বন্ধুর কাছে কি টাকা থাকবে, আছে না লিখে থাকবে। কত টাকা থাকবে, ওর লাভ হয়েছে 9,600 টাকা পেয়েছে লভ্যাংশ থেকে, মাইনাস ব্যাংকের থেকে ধার নিয়েছিল 6,000 টাকা ফেরত দিয়ে দিল, পড়ে থাকলো 3,600 টাকা। আচ্ছা, দ্বিতীয় বন্ধুর কাছে থাকবে, বন্ধুর কাছে টাকা থাকবে। দ্বিতীয় বন্ধু কত টাকা পেয়েছিল মূলধনের অনুপাতে 12,800 টাকা, ব্যাংক থেকে ধার কত নিয়েছিল 8,000 টাকা, তাহলে 4,800 টাকা থাকবে তার কাছে। তারপরে কি তৃতীয় বন্ধু কাছে টাকা থাকবে, তৃতীয় বন্ধু কত টাকা লাভ হয়েছে 8,000 টাকা, আর ব্যাংক থেকে ধার নিয়েছিল কত 5,000 টাকা, তাহলে পড়ে থাকলো কত 3,000 টাকা। তাহলে আমাদের বলেছিল কার হাতে কত টাকা থাকবে, এই কোয়েশ্চেনটা আমরা উত্তর পেয়ে গেছি। প্রথম বন্ধুর হাতে টাকা ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পর পড়ে আছে 3,600, দ্বিতীয় বন্ধুর কাছে 4,800, আর তৃতীয় বন্ধুর কাছে 3,000 টাকা। এবারে লাস্ট আরেকটা উত্তর চেয়েছে, তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে। অতএব তিন বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত হবে, থাকা টাকার অনুপাত হবে 3,600 ইস্টু 4,800 ইস্টু 3,000। দুটো করে শূন্য কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 36:48:30। এটা আমরা 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকটাকেই কিন্তু 6 দিয়ে ভাগ যায়, গসাগু দিয়ে কি করতে হয় আমাদের ক্যান্সেল করতে হয়। 6 6 36, 6টা 48, 5 6 30। তাহলে তাদের হাতে টাকার অনুপাত কত 6:8:5। এই ছিল আমাদের টোটাল অঙ্কটা। তো আমরা এখন কত 8 নম্বর অঙ্ক করব। 8 নম্বর অঙ্কটা কি বলেছে আগে ভালো করে বুঝবে ব্যাপারটা, যে তিন বন্ধু টাকা দিয়েছে কত 1,20,000, 1,50,000 আর 1,10,000 টাকা দিয়ে একটি ব্যবসা মানে বাস ক্রয় করেছে। ভালো কথা। প্রথম জন হলো ড্রাইভার আর বাকি দুজন কি কন্ডাক্টরের কাজ করে, মানে প্রথম যে টাকা লাগিয়েছে সে ড্রাইভার আর বাকি দুজন হলো কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে কি ঠিক করেন, মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য মানে ওরা তো কাজ করবে, ড্রাইভার ড্রাইভারি করবে আর কন্ডাক্টর কন্ডাক্টরি করবে, সেই কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে। ড্রাইভার যেহেতু সেই অনুপাতটা একটু বেশি আর কন্ডাক্টররা এই অনুপাতে কাজের জন্য ভাগ করে নেবে, আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। মানে যে টাকাটা লাভ হবে তার দুটো ভাগ হবে, প্রথম ভাগটা হবে গিয়ে কাজ অনুযায়ী ভাগ হবে, আর দ্বিতীয় ভাগটা কি হবে না তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে, যে অনুযায়ী মূলধন দিয়েছে। তাহলে কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, কত টাকা আয় হয়েছে 29,260 টাকা আয় হয়েছে, তবে কে কত টাকা পাবে, এই ছিল অঙ্কটা। তাহলে আমরা ফার্স্ট কি করব, যে ড্রাইভার ও দুইজন কন্ডাক্টরের কি লিখবো, ড্রাইভার ও দুইজন কন্ডাক্টরের মূলধনের অনুপাত। এক লাখ 20,000 টাকা, 1,20,000
50,000 টাকা, 1,10,000 টাকা। তাহলে অনুপাতটা যখন করবো তাহলে কি কি আসবে? 120, 150 আর 110, তিনটে করে শূন্য ক্যান্সেল হয়ে গেল। এবারে আমরা কি করব? 5 দিয়ে ভাগ যায়, নিশ্চয়ই লাস্টে হলো যে শূন্য রয়েছে। আচ্ছা, 4টে করে শূন্যই আছে, তাহলে আরও একটা করে শূন্য আমরা ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে 12:15:11। তাহলে কি ড্রাইভার আর দুজন কন্ডাক্টরের কি মূলধনের অনুপাত এটা। এক মাসে আয় কত? তাহলে এখানে কি লিখবো? আয় হয় 29,260 টাকা। এই টাকাটার 2/5 অংশ, তাহলে আমরা কি লিখবো? 29,260 টাকার 2/5 অংশ। 2/5 অংশ মানে কত টাকা? দেখা যাক, 29,260 গুণ 2/5। এবার আমরা কাটাকুটি করবো। 5 একে 5, 5 5 25, 25 আর 4 29, তাহলে 42, 5 8 40, 26, 5 5 25 আর 5 দুগুণি 10। তাহলে কত টাকা হয়? 2 দুগুণি 4, 5 দুগুণি 10 এর 0, হাতে আছে 1, 8 দুগুণি 16 আর 1 17, 7, হাতে আছে 1, 5 দুগুণি 10 আর 1 11, 11,704 টাকা। 2/5 অংশ কাজের জন্য এই অনুপাতে ভাগ করে নেব। তাহলে এই টাকাটা কাজের জন্য। আচ্ছা, এবারে এই টাকাটা বাকি টাকা থাকে, বাকি টাকা থাকে কত টাকা থাকে? ছিল 29,260 টাকা। তার থেকে ওরা মূলধনের কাজের অনুপাতে নেবে যে টাকাটা, সেটা হলো 11,704 টাকা। তাহলে পড়ে থাকে কত টাকা? দেখো, 0 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 6। যেহেতু 0 10 ভেবেছিলাম, তাহলে এটা 1, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 5। তার আগের সংখ্যা 7 কত হলে 12 হয়? 7 5 12, হাতে 1 2, 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 7, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, 17,556 টাকা। এই টাকাটা কি অনুপাতে নেবে? বাকি টাকাটা বলেছিল কি মূলধনের অনুপাতে নেবে, মানে এই অনুপাতে নেবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এবারে কি দেখব, যে 11,704 টাকা থেকে 11,704 টাকা থেকে এই টাকা থেকে কি করবে? কাজের জন্য ড্রাইভার পাবে। কিসের জন্য? কাজের জন্য। ড্রাইভার পাবে। ড্রাইভারের অনুপাত কি আছে? 3। আনুপাতিক যোগফল কি? 3 আর 2 5 আর 2 7 ইন্টু কত? 11,704। 7 দিয়ে কাটলে কত হয়? 7 একে 7 আর 4 11 47, 6 7 42, 50, 7 7 49, 7 দুগুণি 14, 3 দুগুণি কত হয়? 6, 3 7 21, 1 হাতে আছে 2, 3 6 18, 19 20 0, হাতে আছে 2, 3 একে 3 আর 2 5, তাহলে 5,016 টাকা। তাহলে এই যে 5,016 টাকা, এই টাকাটা কার টাকা? না ড্রাইভার টাকা। ড্রাইভার কি করে পেয়েছে এই টাকাটা? না এই টাকাটা পেয়েছে কি অনুপাতে? এটা হলো কাজের অনুপাতে। আচ্ছা, ড্রাইভার পাবে। আর এই টাকা থেকে কাজের জন্য কে পাবে? কন্ডাক্টর পাবে। কন্ডাক্টরের যেহেতু অনুপাত একই, তাহলে কন্ডাক্টর দয় একবারে করে দিলাম, পাবে 2/7 ইন্টু 11,704। এটা কাটলে কত হয়? 1672। 2 দিয়ে গুণ করলে 2 দুগুণি 4, 7 দুগুণি 14 4, হাতে আছে 1, 6 দুগুণি 12 আর 13 3, হাতে আছে 1, 2 2 আর 3 3344 টাকা করে কন্ডাক্টর দয় মানে কন্ডাক্টররা পাবে। এটা কি কাজের অনুপাতে। আবার যে টাকাটা ছিল বাকি টাকাটা মানে কত টাকা? 17,556 টাকা। 17,556 টাকা থেকে ড্রাইভার পাবে। ড্রাইভারের অনুপাত কি অনুপাতে নেবে এই টাকাটা? বাকি টাকা মূলধনের অনুপাত, তাহলে 12/,
12 যোগ 15 যোগ 11, তাহলে 12 বাই কত হয়, 5 আর 1 6 আর 2 8, 3 8 30 ইন্টু কত 17,556। এখানে আমরা কাটাকাটি করব 38কে, 38টা কাটাকাটি করলে 2 দিয়ে 19 দুগুনি 38, এটাকে 2 দিয়ে কাটলে কত হয় 8 দুগুনি 16, 15 7 দুগুনি 14, আবার 15 7 দুগুনি 14, 16 8 দুগুনি 16। এবার আমরা কি করব, 19 দিয়ে কাটবো, 19 দিয়ে কাটলে 19 একে 19, 4 19 76, 76, তাহলে ওখান থেকে কত থাকে 76 মানে 11 থাকে, মানে 117, 6 19 114, 114 আর কততে 17 হয় 3 38, 19 দুগুনি 38, 12 দিয়ে গুণ করলে 12 দুগুনি 24 4, হাতে আছে 2, 6 12 72 আর 2 কত 74 4, হাতে আছে 7, 4 12 48, 48 আর সাথে কত 55, 5,544 টাকা। এই টাকাটা কে পাবে, ড্রাইভার পাবে। আর এই টাকার থেকে কন্ডাক্টর পাবে, কন্ডাক্টর অনুপাত কি, প্রথম কন্ডাক্টর পাবে কি হবে 15 বাই আনুপাতিক যোগফল কত হয়েছিল 38 গুণ 17,556, এটা কাটলে কত হয় পেয়েছিলাম 462, এটাকে 15 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30 এর 0, হাতে আছে 3, 6 15 90 আর 3 93 3, হাতে আছে 9, 4 15 60, এত টাকা। আচ্ছা, এত টাকা থেকে দ্বিতীয় কন্ডাক্টর পাবে, 15 জায়গায় কি হবে 11 বাই 38 গুণ 17,556, এটা কাটলে কত হয় 462, 11 দুগুণে 22 এর 2, হাতে আছে 2, 6 11 66, 67 68 8, হাতে আছে 6, 4 11 44 আর 6 কত 50, 5,082 টাকা। তাহলে এবারে আমরা কি দেখব, যে অনুপাতে তবে কে কত টাকা পাবে। তাহলে এখান থেকে লাস্ট আর 3টে লাইন বাকি আছে, যে ড্রাইভার একটা টাকা পেয়েছে কাজের অনুপাতে, আর একটা টাকা পেয়েছে মূলধনের অনুপাতে। তাহলে কাজের অনুপাতে যে টাকাটা পেয়েছে, মূলধনের অনুপাতে যে টাকাটা পেয়েছে, দুটো মিলিয়ে ড্রাইভার মোট টাকা পেয়েছে। অতএব কি লিখবো, ড্রাইভারের প্রাপ্ত টাকা, ড্রাইভারের প্রাপ্ত মোট টাকা। কোনটা কোনটা যোগ করতে হবে না, 5,016 প্লাস এখান থেকে ড্রাইভার কত টাকা পেয়েছে, এখান থেকে পেয়েছে 5,544, 5,544 টাকা। আচ্ছা, তারপরে কি প্রথম কন্ডাক্টর পাবে প্রাপ্ত মোট টাকা। প্রথম কন্ডাক্টর এখান থেকে পেয়েছিল 3,344 টাকা, 3,344 প্লাস এখান থেকে প্রথম কন্ডাক্টর পেয়েছে 6,930। আচ্ছা, আর দ্বিতীয় কন্ডাক্টর পাবে, এদের টাকাটা এখানে লিখবো, আর এখানটা কি দ্বিতীয় কন্ডাক্টর প্রাপ্ত মোট টাকা। দ্বিতীয় কন্ডাক্টর এখান থেকে 3,344 প্লাস এখান থেকে 5,082, তাহলে এই তিনটে উত্তর বেরোবে। এবার যোগটা করে দিই, 6 আর 4 10 এর 0, হাতে আছে 1, 4 আর 1 5 আর 1 6, আচ্ছা 5 আর 0 যোগ করলে কত হয় 5ই হয়, আর 5 আর 5 10, তাহলে ড্রাইভার পাবে 10,560 টাকা। এই কত পাচ্ছে 4, এখান থেকে 3, 4 আর 3 কত হয় 7, 9 আর 3 12, 2 হাতে 1, 6 আর 3 9 আর 1 10, 10,274 টাকা প্রথম কন্ডাক্টর। দ্বিতীয় কন্ডাক্টর 4 আর 2 6, 8 আর 4 12, 2 হাতে 1, 3 আর 1 4, 5 আর 3 8, 8,426 টাকা। তাহলে এই ছিল টোটাল অঙ্কটা। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তো এইবারে আমরা বুঝে নেবো আরেকবার, যে প্রথম টাকাটা ছিল কি অনুপাতে না কাজের অনুপাতে। কাজের অনুপাতে টাকাটা
কি ছিল, কাজের অনুপাতে টাকাটা হলো 3:2:2। আর একটা টাকা আছে কি মূলধনের অনুপাত। তা কিছু টাকা হলো গিয়ে 2/5 অংশ মানে কত টাকা, 2/5 অংশ মানে 11,704 টাকা। এই টাকাটা কাজের অনুপাতে ভাগ করে নিয়েছে, তাই জন্য কাজের অনুপাতে ড্রাইভার পেয়েছে এত, কন্ডাক্টর পেয়েছে এত। পরের যে টাকাটা সেটা কি 11,556 টাকা, এটা কি মূলধনের অনুপাতে পেয়েছে, সেখান থেকেও ড্রাইভার পেয়েছে, কন্ডাক্টর দুটো পেয়েছে। আর এখানে লাস্টে গিয়ে ড্রাইভারের মোট প্রাপ্ত টাকা আর কন্ডাক্টরের মোট প্রাপ্ত টাকা। তো এইভাবে আমরা কি করব, অঙ্কটাকে বুঝে নেব। এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হলো কোশ্চেন নাম্বার 10, নিয়ামত চাচা আর করবী দিদি কত টাকা করে 30,000 টাকা আর 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, মানে আরো 40,000 টাকা ব্যবসাতে যুক্ত করলেন। কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা আরো তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন? তাহলে আমাদের ফার্স্টে কি দেখতে হবে না, এই নিয়ামত চাচা আর করবী দিদির মূলধনের অনুপাত। কিন্তু মূলধনের মধ্যে একটা সমস্যা রয়ে গেছে। কি সমস্যা রয়ে গেছে, যে নিয়ামত চাচা 30,000 টাকা মূলধন দিয়ে যৌথ ব্যবসা আরম্ভ করেছে, 6 মাস চলেছে, 30,000 টাকাটা 6 মাস খেটেছে, কিন্তু পরের 6 মাস তো আর 30,000 টাকা নেই তার মূলধন। পরের 6 মাসে কি হয়েছে, আরো 40,000 টাকা লগ্নি করেছে, তার মানে কত হয়ে গেছে, তার পরের 6 মাস নিয়ামত চাচার টাকা ব্যবসায় খেটেছে 70,000 টাকা করে, আগের 30 আর পরের 40, কত টাকা করে না 70,000 টাকা করে। কিন্তু করবী দিদির ক্ষেত্রে উল্টো, প্রথম 6 মাস খেটেছে 50,000 টাকা করে, কিন্তু তার পরের 6 মাস 10,000 টাকা করে তুলে নিয়েছে, মানে 40,000 টাকা করে খেটেছে। তার মানে পরের 6 মাস খেটেছে হলো কি কত, 40,000 টাকা করে। তাহলে আমরা সেটা আগে দেখে নেব যে কার টাকা কিভাবে খাটছে। তাহলে প্রথমে কি নিয়ামত চাচা, তাহলে নিয়ামত চাচার টাকাটা আমরা ফার্স্টে দেখে নেব যে নিয়ামত চাচা 30,000 টাকা 6 মাস খাটে। কি লিখবো, এবং আরো 40,000 টাকা লগ্নি করেছে, এবং 30,000 যোগ 40,000 সমান সমান কি 70,000 টাকা বারো মাইনাস 6 সমান সমান 6 মাস খাটে। তাহলে এটা কি নিয়ামত চাচার পুরো 1 বছরে খেটেছে। প্রথম 6 মাস খেটেছে হলো গিয়ে 30,000 টাকা, এখানে লিখতে পারো প্রথম 6 মাস খাটে, আর 70,000 টাকা পরের 6 মাস খাটে। পরের নিয়ামত চাচার পরে কি আছে, করবী দিদি। করবী দিদি কত টাকা না 10,000 টাকা তুলে নিয়েছে, কিন্তু লাগিয়েছিল কত 50,000 টাকা। তাহলে করবী দিদি এই যে 10,000 টাকা তুলে নিয়েছে ব্যক্তিগত প্রয়োজনে তুলে নিয়েছে 6 মাস পরে। তাহলে করবী দিদি প্রথম 6 মাসে খাটে কত টাকা করে খাটে, 50,000 টাকা করে, এবং পরের 6 মাস, পরের 6 মাসে খাটে কত টাকা করে ব্যবসায় খাটে, 40,000 টাকা, আর 10,000 টাকা তুলে নিয়েছে মানে 50,000 মাইনাস 10,000 টাকা, তার মানে কি 40,000 টাকা করে। তাহলে আমরা এখান থেকে আমরা কি চেষ্টা করব, যে মূলধনের অনুপাতটাকে বার করতে, তাই তো। তাহলে মূলধনের অনুপাত থেকে বার করতে হলে আমরা কি লিখব, এখানে লিখব যে নিয়ামত চাচা আর করবী দিদি, তাই তো। তাহলে নিয়ামত বছরের শেষে যে লাভ পাওয়া যাবে সেটা যদি আমাকে 1 মাসে পেতে হয়, বছরের শেষে যে লাভ পাওয়া যায় তাহলে কি লিখব, বছরের শেষে যে লাভ বা লভ্যাংশ পাওয়া যায় তা 1 মাসে
তা 1 মাসে পেতে নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত, আচ্ছা মূলধনের অনুপাত যা সেটাও কি লভ্যাংশের অনুপাত, দুটোই একই। তাহলে মূলধনের অনুপাত আমরা কিভাবে করব না, টাকাটাকে আমরা হিসাব করে নেব। তাহলে টাকাটা হিসাব করে নিলে কি দাঁড়াবে না, দেখা যাক যেগুলো গিয়ে প্রথম নিয়ামত চাচা প্রথম 6 মাস 30,000 টাকা করে কাটে, 30,000 গুণ 6 যোগ পরের 6 মাস 70,000 টাকা করে কাটে, 70,000 গুণ 6 ইস্টু করবি দিদি প্রথম 6 মাস কত করে খাটে 50, এখানে করবি দিদি এটা কি 50,000 হবে, 50,000, তাহলে 50,000 ইন্টু 6 যোগ 40,000 ইন্টু 6, তাহলে 30কে গুণ করলে 3 6 18, 18 পরে কটা শূন্য 4টে, প্লাস 7 56, এই 6 7 42 পরে 4টে শূন্য ইস্টু 5 6 30 প্লাস 4 6 24, 8 আর 2 10 শূন্য হাতে 1, 4 আর 1 5 আর 1 6 পরে 4টে শূন্য ইস্টু 24 আর 30 30 20 50 54, 4টে করে শূন্য ক্যান্সেল করলে 60:54, এখান থেকে আমরা কি লিখতে পারি 6 10 60 6 9 54, 10:9। তাহলে নিয়ামত চাচার মূলধনের অনুপাত 10 আর করবি দিদির মূলধনের অনুপাত কত 9। সুতরাং নিয়ামত চাচার লভ্যাংশ, এরপরে আমরা কি দেখব যে বছর শেষে 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা পাবে। তাহলে নিয়ামত চাচা লভ্যাংশ থেকে টাকা পাবে কত 10 বাই আনুপাতিক যোগফল কত 10 যোগ 9 মানে 19 ইন্টু কত টাকা 19,000 টাকা, 19 দিয়ে কাটলে 19 কে 19 10,000 টাকা পাবে। আচ্ছা এরপরে কি নিয়ামত চাচার পরে কি আছে করবি দিদি লভ্যাংশ থেকে টাকা পাবে 9 বাই 19 ইন্টু 19,000 1,000, তাহলে 9,000 টাকা। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে নিয়ামত চাচা পাবে 10,000 টাকা আর করবি দিদি পাবে 9,000 টাকা। নিচে যে পার্টটা আসেনি সেটা তোমরা একটু দেখে নাও যে কি বললাম, এখানে করবি দিদি লভ্যাংশ থেকে টাকা পাবে কত 9,000 টাকা। আচ্ছা এবারে আমরা যে অঙ্কটা করবো সেটা হলো 11 নম্বর অঙ্ক। ভালো করে অঙ্কটা বুঝতে হবে। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা আর 3 লাখ টাকা নিয়ে একটা মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। তাহলে 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। বছরের শেষে লাভ হয় 39,150 টাকা। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিকেও এসছে অঙ্কটা, তো তাই জন্য অঙ্কটাকে খুব গুরুত্ব দিয়ে করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমত আমরা 3 জন ব্যবসায়ী এসছে, কিন্তু যে লাস্টে এসছে সৈফুদ্দিন সে কতদিন বাদে এসছে এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে 4 মাস বাদে এসছে সৈফুদ্দিন। তাহলে আমরা ফার্স্ট কি করব, শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, কারণ কি এই অনুপাতেই তো টাকাটা তুলে নিয়েছে। কার টাকা তুলে নিয়েছে ওরা 4 মাস বাদে বন্ধু পিটার এসছে, পিটারের টাকাটা তুলে নিয়েছে কি অনুপাতে, মূলধনের অনুপাতে তুলে নিয়েছে। তাদের সঙ্গে যোগ দিলে তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। তাহলে আমরা ফার্স্ট কি করব, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, শ্রীকান্ত ও
সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। $2,40,000 টাকা আর 3 লাখ টাকা। তাহলে 4টে করে শূন্য ক্যান্সেল, 24:30। 12 দুগুণে 24, 15 দুগুণে 30। তাহলে কত হচ্ছে? তাহলে 12:15। তাহলে 12 দুগুণে 24, শুধু তাই নয়, আবার 3 4 12, 3 5 15, 4:5। তাহলে আমরা এটা কি করতে পারি? ডাইরেক্ট লিখতে পারি কি 4:5। তাহলে কি সুবিধা? তাহলে জায়গাটা আমাদের অনেকটা লাগবে, অঙ্কটা খুবই বড়। 4:5 শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। আচ্ছা, এবারে যে 81,000 টাকা থেকে শ্রীকান্ত সৈফুদ্দিন কি করে 81,000 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে এটা কি লিখবো? শ্রীকান্ত 81,000 টাকা থেকে কি করে টাকা পাবে 4/9, আনুপাতিক যোগফল 9 ইন্টু 81,000। তাহলে 9,000 টাকা। 4 নং 36,000 টাকা পাবে। আর কে? সৈফুদ্দিন পিটারের টাকা থেকে পাবে। সৈফুদ্দিন এই টাকা থেকে টাকা পাবে মূলধনের অনুপাতে 5/9 গুণ 81,000, 9,000, 45,000 টাকা। তাহলে প্রথমে শ্রীকান্ত কি করেছে? মূলধনের অনুপাতে 36,000 টাকা পেয়েছে। আর সৈফুদ্দিন কত টাকা পেয়েছে? না, 45,000 টাকা পেয়েছে সৈফুদ্দিন। এবারে শ্রীকান্তের যে 2,40,000 টাকা কি হয় 4 মাস, আর যে টাকাটা ওরা তুলে নিয়েছে সেই টাকাটা মাইনাস করলে যে টাকাটা থাকে সেটা কত মাস খাটবে? না 8 মাস। তাহলে আমরা কি লিখবো? শ্রীকান্ত 2,40,000 টাকা 4 মাস, এবং বছরের শেষে যেহেতু লাভ হয়েছে তার বছরে কত টাকা মূলধন লাগিয়েছে শ্রীকান্ত দেখা যাক। এবং 2,40,000 মাইনাস 36,000, তাহলে কত টাকা হয়? 2,04,000 টাকা। 4,000 টাকা কমাস খাটে এটা। মোট 4 মাস মানে 12 - 4 সমান 8 মাস খাটে। তারপরে কে? সৈফুদ্দিনের। সৈফুদ্দিনের কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল? 3 লাখ টাকা দিয়ে। 3 লাখ টাকা কমাস কেটেছে 4 মাস, এবং 3 লাখ টাকা থেকে 45,000 টাকা তো তুলে নিয়েছে। কার টাকা? পিটারের টাকা। তাহলে 3 লাখ টাকা মাইনাস 45,000 সমান 2 লাখ কত হয়? না 55,000। 2,55,000 টাকা কমাস খাটে 12 - 4 সমান 8 মাস খাটে। পরে থাকলো কে? পিটার। পিটার কমাস বাদে এসছে ব্যবসায়। পিটার ব্যবসায় এসছে কমাস বাদে 4 মাস পরে। তাহলে পিটারের যে 81,000 টাকা 12 - 4 8 মাস খাটে, 8 মাস খাটে। তাহলে আমরা বুঝতে পারলাম কার টাকা কিরকম ভাবে খাটে, এটা স্পষ্ট হতে হবে যে কার টাকা কিভাবে খাটে। এবারে বছরের শেষে যা লাভ হয়, বছরের শেষে যা লাভ হয় তা এক মাসে পেতে হলে শ্রীকান্তের
ব্যবসায় কি করেছে, মূলধন খাটিয়েছে। তাহলে শ্রীকান্তের মূলধন, শ্রীকান্তের কি মোট মূলধন, প্রয়োজনীয় মূলধন। শ্রীকান্তের প্রয়োজনীয় মূলধন কত টাকা? শ্রীকান্তের প্রয়োজনীয় মূলধন প্রথমে 2,40,000 টাকা। কমাস কেটেছে 2,40,000 টাকা কেটেছে 4 মাস, গুণ 4 যোগ পরে 2,04,000 টাকা কমাস কেটেছে গুণ 8 ইকুয়াল টু মোট কত টাকা হয়? 4 96,000 প্লাস 8 4টা 32, 8 দুগুণী 16, তারপর আবার 3টে শূন্য। তাহলে এখানে কত টাকা হচ্ছে সেটা দেখব। শ্রীকান্তের প্রয়োজনীয় মূলধনের পরে কার মূলধন আছে? সৈফুদ্দিনের প্রয়োজনীয় মূলধন। সৈফুদ্দিনের প্রয়োজনীয় মূলধন প্রথম 4 মাস 3 লাখ টাকা করে ঘাটে, মানে 12 লাখ টাকা। পরের 4 মাস কমে গেছে, কত টাকা করে খাটে? 2,55,000 টাকা করে খাটে, ইন্টু 8, তাহলে কত টাকা হয়? 3 4 12 লাখ টাকা যোগ 8 দিয়ে 5 40 শূন্য, হাতে আছে 4, 5 40 আর 4 44, 4 হাতে আছে 4, 8 দুগুণে 16 আর 4 20, আর তারপরে 3টে শূন্য। তাহলে আমরা বার করবো এখানে মোট কত টাকা। আর লাস্টে পড়ে থাকলো কে? পিটার। পিটারের প্রয়োজনীয় মূলধন 81,000 টাকা। ওর 4 মাস নয় 8 মাস খাটে, লাস্ট 8 মাস। তাহলে 8 কে 8, 8টা 64। তাহলে আমরা কি দেখলাম অঙ্কটাতে? অঙ্কটাতে দেখলাম যে বছরের শেষে যা লাভ হয় 1 মাসে করতে গেলে শ্রীকান্তের প্রয়োজনীয় মূলধন কি 2,40,000 টাকা 4 দিয়ে গুণ হয়েছে, আর 2,04,000 টাকা 8 দিয়ে গুণ হয়েছে। মোট কত হয়েছে না, মোট আমরা দেখব কত হচ্ছে। এই টাকাটা মানে এখানে কত টাকা হচ্ছে? 25,92,000 টাকা খেটেছে 1 বছরে। সৈফুদ্দিনের মোট কত টাকা খেটেছে? এখানে 12 লাখ, আর এখানে কত? 20,40,000 টাকা, মানে 20 30 32,40,000 টাকা, 32,40,000 টাকা। আর পিটারের ক্ষেত্রে যে কত? 6,48,000 টাকা পিটারের খেটেছে। তাহলে শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের মূলধনের অনুপাত। এখন কি করব? শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত শ্রীকান্তর 25,92,000 টাকা ইস্টু 32,40,000 টাকা ইস্টু 6,48,000 টাকা। প্রথমে আমরা 3টে করে শূন্য কি করব? ক্যান্সেল করব। 6,48,000 টাকা এখন কি করতে হবে? একটু মুছে নিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত। তাহলে এখান থেকে আমরা কি করব? 25,92 ইস্টু 32,40 ইস্টু 648। তো এটা আমরা কি করব? কাটাকুটি করব। পরীক্ষার হলে তো তোমাদের এত হিসাব করার টাইম থাকবে না, যদিও তোমার অসুবিধা নেই। আর 648 দিয়ে 3টেই ভাগ যায়, তাই 648 দিয়ে 3টেকে ভাগ করলে ফার্স্ট অফ অল কি আসবে? 648 দিয়ে ভাগ করলে 4 5 1, মানে 4 দিয়ে দেখো 4টা 32 মিল আছে, 5 দিয়ে দেখো 5টা 40, আর 1 সবসময় মাথা রাখবে এই অঙ্কটাতে 648 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এরকমভাবে আমরা কি করলাম? তিনজনের অনুপাতটা বার করে নিলাম। কিসের অনুপাত? এটা মূলধনের অনুপাত। এবারে লাভ কত টাকা হয়েছে?
অঙ্কটাতে লাভ হয়েছে 39,150 টাকা। এতটুকুই ছিল অঙ্কটা, একটু কঠিন। 39,150 টাকা। এবারে কে কত টাকা পাবে সেটা দেখাবো। শ্রীকান্ত লভ্যাংশ পাবে। কি লিখবো? শ্রীকান্ত লভ্যাংশ পাবে। শ্রীকান্তের লভ্যাংশ অনুপাতটা কি ছিল? 4 বাই কত? 4 যোগ 5 যোগ 1, 4 যোগ 5 যোগ 1 ইন্টু কত টাকা? না ইন্টু 39,150 ইকুয়াল টু 4 বাই 4 আর 5 9 আর 1 10 গুণ 39,150। একটা করে শূন্য কেটে গেল। 4 5 20 শূন্য, হাতে আছে 2, 4 1 4 2 6, 4 9 34 হাতে 3, 3 4 12 আর 3 15,660 টাকা। সৈফুদ্দিন লভ্যাংশ পাবে 5 বাই কত? আনুপাতিক যোগফল 10 ইন্টু 39,150। একটা করে শূন্য কেটে গেল। 5 5 25 5, হাতে আছে 2, 5 1 5 আর 2 7, 5 9 45 5, হাতে 4, 3 5 15 আর 4 19, 19,575 টাকা। আর এটা কি? পিটার লভ্যাংশ থেকে টাকা পাবে কত? পিটার অনুপাত ছিল 1 বাই 10 গুণ 39,150, তাহলে 3,915 টাকা। এই ছিল অঙ্কটা। অঙ্কটাকে একবার ওভারভিউ বলে দিই টোটাল। যে ফার্স্ট আমাদের যেটা বার করতে হয়, মূলধনের অনুপাতটা বার করতে হয়। কিন্তু এখানে হঠাৎ করে কে চলে এসেছিল? পিটার। ক মাস বাদে এসেছিল? 4 মাস বাদে। তাই পিটারের টাকাটা কিন্তু 4 মাস হিসাব হয়নি। 4 মাসের হিসাব নয়, কত মাসের হিসাব হয়েছে? 8 মাসের হিসাব হয়েছে, কত টাকা কেটেছে ব্যবসা। আর যেহেতু ওই 8 মাস ওই পিটারের টাকাটা ওরা কী করেছিল? মূলধনের অনুপাতে তুলে নিয়েছিল বলে পরের 8 মাসে কিন্তু ওদের টাকার থেকে পিটারের টাকাটা বাদ গিয়ে গুণ হয়েছে। তাহলে সেইভাবে আমরা এখানে মূল কাজ হলো এই অঙ্কেতে যে মূলধনের অনুপাত থেকে বার করা, মানে পুরো বছরে কত টাকা সে ব্যবসা লাগিয়েছে আর সেই বছরে যে টোটাল টাকাটা লাগিয়েছে সেটার থেকে যদি লভ্যাংশ 1 মাসে পেতে হয় তাহলে মূলধনটা কত সেটা বার করতে পারলে কিন্তু অঙ্কটা অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের জন্য।